আজকের এই সকালটা ছিল এক অন্যরকম সকাল। পুরানবাজার ২ নং ওয়ার্ডে শুধু একটি ক্যাম্প নয়, ছিল এক স্বপ্নের স্পন্দন, এক ভালোবাসার অভিযাত্রা। আমি যখন শুধু চারপাশটা দেখলাম, শত শত মুখ, মাথার উপর সূর্যের মৃদু রোদ, সবাই অপেক্ষার মধ্যে। মানুষের ভিড়, আলোর মুখ, কিছু চিন্তার রেখা, কিছু মৃদু উদাসীনতা। তখন একটা ধীর কিন্তু শক্তিশালী অনুভূতি আমার হৃদয়ে জাগ্রত হলো। আমরা এখানে শুধু চিকিৎসা দেইনি, আমরা মানুষের জীবনে এক নতুন গল্প গড়েছি। প্রায় ১৫০ জন রোগী এসেছিল, হাতে স্বপ্ন আর চোখে ভরপুর আশা নিয়ে। কেউ শীতের কারণে কাঁপছিল, কেউ হয়তো ওষুধের অভাবে দুঃশ্বাস নিচ্ছিল। আর আমরা তাদের সামনে দাঁড়িয়েছি শুধু ডক্টর বা সেবাদাতা হিসেবে না, আমরা তাদের ভরসার বন্ধু, তাদের ভালোবাসার সহযাত্রী। ডাক্তার মেহেদী, আপনি শুধু একটা নাম নন, আপনি তাদের জীবনে সেই আলো যারা দীর্ঘদিন ধরে দুটি হারিয়ে বসেছে। প্রত্যেক রোগীর সঙ্গে যখন আলোচনায় ছিলেন, একজন মাকে বলছিলেন, আপনি ভালো থাকুন, আমরা আছি। প্রতিটি বাবার হাতে যখন ওষুধ তুলে দেওয়া হলো, তাদের চোখে ধরা দিচ্ছিল এক প্রশান্তি, যেন দীর্ঘদিনের উদ্বেগ এক মুহূর্তে কিছুটা লঘু হয়ে গেল। আর ভিটামিন ডি ইনজেকশন, অনেকের জন্য এটা কেবল একটা ইনজেকশন ছিল না, এটা ছিল সুস্থতার প্রতিশ্রুতি, শক্তি ফিরে পাওয়ার আশা পুজো। দিনে দিনে ইনজেকশন এক একটি ছোট্ট আলো হয়ে উঠছিল তাদের জীবনে, যা তাদের কোষগুলোকে বলছিল আর দরকার নেই ভয়, আর কোনো নির্জনতা। এটা ছিল এক সতেজ বাঁচার প্রতিশ্রুতি। আপনি দেখেছেন অনেকের ভ্রু কুঁচকে আছে, অনেকের চোখ একটু সংকুচিত, কিন্তু ইনজেকশন নেওয়ার পর আমি দেখছি তাদের মুখে একটা মৃদু হাসি, তাদের দেহে বয়ে যেতে শুরু করেছে এক নতুন শব্দহীন শক্তি। অনেকের জন্য আজকের এই আয়োজন ছিল জীবনের এক আশার রং, এক রং যেটা বলে তুমি মূল্যবান, তোমার জীবন মূল্যবান। মাঝ রাস্তায় যারা নিজেদের শক্তি হারিয়ে ফেলেছিল, তারা আজ ফিরে পেয়েছিল মমতার অভিজ্ঞতা। এই পুরো আয়োজনটি সম্ভব হয়েছে শ্রমকল্যাণ কেন্দ্রের মেধাবী মেডিকেল অফিসার ডক্টর মেহেদীর মেধা ও পরিশ্রমে। তার নীরব কিন্তু দৃঢ় নেতৃত্ব ছিল আমাদের পথ প্রদর্শক। এর পাশাপাশি বিজির ব্যবস্থাপনায় পুরো ক্যাম্প পরিচালিত হয়েছিল। আমরা শুধু চিকিৎসা দেইনি, আমরা কম্বলও বিতরণ করেছিলাম শ্রমজীবী মা বাবাদের মাঝে, তাদের মধ্যে বিভাজনহীন মানবতা প্রতিষ্ঠার প্রবল বার্তা নেওয়া। কম্বল শুধু শীত ঠেকায় না, স্নেহ, নিরাপত্তা এবং সম্মানও দেয়। একজন মা যখন কাঁপতে থাকা হাত দুটোতে কম্বল পেল, তার চোখ ভিজে উঠল। সে কাঁদছিল না, বরং হুঁশ ফিরছিল। মনে হচ্ছিল আমাকে এখনো ভোলা হয়নি। তার সঙ্গে ছিল ইনারভিল ক্লাব অফ আরুষি, তাদের সহযোগিতা ছিল অপরিহার্য। তারা আমাদের সঙ্গে দাঁড়িয়েছে, হাতে হাত মিলিয়ে কাজ করেছে এবং মানবিক দায়িত্বটি নিজেদের দায়বদ্ধতা হিসেবে গ্রহণ করেছে। আমি আজ যখন এসব মুখ, এসব গল্প মনে করি, আমার হৃদয় ভারী হয়ে যায়। একজন মায়ের চোরালি চোখে আমি দেখেছি শব্দবিহীন প্রশংসা। একজন বাবার কাঁপতে থাকা কাঁধে হাতে হাতে কম্বল ধরিয়ে দেওয়ার সময় মনে হচ্ছিল প্রতিটি ফোঁটা কান্না, প্রতিটি গোপন শ্বাস প্রশ্বাস একসাথে মিলেছে এক উত্তাল সুরে। এই আয়োজন শুধু একদিনের কাজ ছিল না, এটি ছিল একটি অঙ্গীকার, সবার জন্য, মানবতার জন্য, ভালোবাসার জন্য। আমরা প্রতিজ্ঞা করি এই কাজ থেমে থাকবে না। আজকের সেই ১৫০টা জীবনের গল্প, সেই ১৫০টা হাসি, সেই ১৫০টা পরিবারের আনন্দ, সব মিলিয়ে আমাদের মনে করিয়ে দেয় আমরা একসাথে হলে আমরা পারি কল্পনাতীত ভালো কিছু গড়তে। এই সব কিছু সম্ভব হয়েছে বিজয়ী এবং শ্রমকল্যাণ কেন্দ্রের মেধাবী ব্যবস্থাপনায়। প্রতিটি পরিকল্পনা, প্রতিটি পদক্ষেপ ছিল তাদের নিষ্ঠা ও ভালোবাসার প্রতিফলন। আমি ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটি বিজয়ীর ভলান্টিয়ারদের, যারা লাইন গড়াতে সাহায্য করেছে, যারা রোগীদের কথা শুনেছে, যারা কম্বল বিতরণ করেছে। আপনারা হলেন সেই অদৃশ্য বীর যাদের কারণে অসংখ্য জীবন আজ একটু শান্তি পেয়েছে। আপনাদের কারণে আজ আমরা শুধু সেবা দেইনি, আজ আমরা মানবতা গৌরবময় করেছি।